নিয়ম অনুসারে শাহজাহান এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পান। কিছু ক্ষেত্রে বেঁচে থাকার কৌশল দেখাতে শাহজাহানকে পরিস্থিতি পরিবেশন করা হয়। কোনো ঝুঁকির কাজ করার আগে পেশাদার পরামর্শ অবশ্যই নেবেন। আমি শাহজাহান আজ আপনাদের দেখাতে চলেছি কিভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হারিয়ে গিয়েও সেখান থেকে বেঁচে বেরোতে হয়। বেঁচে থাকার কৌশল দেখাতে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের বিপজ্জনক পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। এখান থেকে আমাকে লাস্ট ফাইনাল অ্যাটেম্পটা নিতে হবে। আমি চাকুটা ছুঁড়ে মারবো, যা কিছু আল্লাহ। আসলে খুবই ভালো। এখানে বেঁচে থাকার সঠিক নিয়ম না জানলে একদিনও টিকে থাকা সম্ভব না। মানুষের বসবাস হতে পারে, তবে একটা সত্যি কথা কি জানেন, আমি আমার এই জুতাটা নিয়ে যেতে পারছি না। যাক, পাওয়া গেছে, আর আমি আশা করছি এরকম আরো কয়েকটা পাবো। আমাকে এমন সব জিনিস খেতে হয়েছে যা আগে কখনোই কল্পনা করিনি। যখন রাত এখন প্রায় 2:30, চারিদিকে শুধু পশু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর আমরা এখানে দুইজন চুপচাপ বসে আছি। এখন পর্যন্ত ঘুমাতে পারছি না, যেহেতু জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। থ্যাঙ্কস গড, ভালো হয়ে গেছে। আমি যে আরো একদিন বেঁচে থাকবো এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। অর্থাৎ আমাকে আরো একদিন লড়াই করে বাঁচতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিউটি অফ বিডি চ্যানেল সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে যে ভিডিওটা হবে এটা পুরোপুরি একদম এক্সেপশনাল ভিডিও, আর এটা হচ্ছে সবচাইতে আমাদের চ্যানেলের একটা বড় ভিডিও হতে চলেছে। এটা কী হবে সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আমরা কিন্তু অনেকেই দেখেছি যে বিয়ার গ্রিলস, আমরা কিন্তু তাকে সবাই সচরাচর চিনি, ডিসকভারিতে দেখি। তিনি মানে বিশ্বের বিভিন্ন জায়গাতে যান এবং সেই জায়গা থেকে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে কীভাবে বেঁচে বেরোবেন সে টেকনিকটা দেখেন। কিন্তু আপনারা যদি বাংলাদেশে হারিয়ে যান তাহলে কী করবেন? আমি আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল যেখানে আমি হারিয়ে গেছি, এবং আমার সাথে আছে হচ্ছে লিটন। এদিকে আসো লিটন। তো আমরা আর কি এইখানে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে এইখান থেকে আসলে কীভাবে বেঁচে বেরোতে হয়। এই যে আশেপাশে দেখছেন শুধুমাত্র জঙ্গল, আর এই ধারে আছে শুধুমাত্র পানি। তো লিটন, তুমি যে এই যে আর কি আজকে যে আমার সাথে এই ভিডিওটা করবে, তাতে তোমার মানে কি বলার, কেমন লাগছে? আমাকে তো খুব ভালোই লাগছে, কারণ আমি যে একটা মানে দেখাইতে পারবো যে দর্শকদের যে তারা হারিয়ে যাবে কিভাবে বেঁচে ফিরবে, এটা ভেবে আমার খুব আনন্দ লাগছে। আর লিটনের ব্যাপারে একটা কথা, সেটা হচ্ছে যে লিটন কিন্তু অনেক ট্যালেন্ট একটা ছেলে। কারণ হচ্ছে এই ওর জন্যই কিন্তু এই শুটিংটা করতে কিন্তু অনেক দেরি হয়েছে। তার মাথায় কিন্তু এই ক্রিটিক্যাল বুদ্ধি কিন্তু প্রচুর আছে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি এইখান থেকে আমার উদ্ধার পাওয়ার মিশন আর কি শুরু। তো আমি এখন কি করব, এই যে এইখানে আছে পানি, তো আমি যদি জঙ্গলে যাই, জঙ্গলে তো সমস্যা, জঙ্গলে যদিও মঙ্গল তবুও সমস্যা হতে পারে। তবে আমি হচ্ছে এই ধারে আছে হচ্ছে পানি, পুরোটাই খাল। তো আমি যদি এই খালের দিকে যাই আর খালটা ধরে যদি আমি এগিয়ে যাই, তাহলে আমার মনে হয় যে কোনো একটা ছোট নদী বা এই ধরনের টাইপের কিছু পাবো। আর ছোট নদী যদি পাই তাহলে আমি কিন্তু সেখান থেকে বেঁচে বেরোতে পারবো। তো চলুন শুরু করি। আমরা এখন যাচ্ছি এই দিকে, আসুন। আর আমাদের কাছে আছে শুধু এই চাকুটা আমি নিয়ে এসেছি, এটাই আমাদের ভরসা।
চারিদিকে শুধু নিয়ে আসে। এটাই তো ভাবছি, কিন্তু এই পানিগুলো অনেক নোংরা। আমার গায়ে তো হচ্ছে কাটা দিচ্ছে। এদিকে আসো। ওইখানে একটা চারা ভেটি দেখা যাচ্ছে, একটা উঁচু জায়গা আছে, আর ওইখানে অনেকগুলো কলার গাছ আছে। আমি যদি ওইখান থেকে কলার গাছ নিয়ে যদি একটা জন্ম ভেলাও বানাতে পারি, তাহলে আমাকে অন্তত এই কষ্টটা আর করতে হবে না। তো দেখি যাই আসল জন্য। আমার নামাও অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন একটু ক্ষুধাও লেগেছে। বাট ওইখানে কিছু পাখি দেখা যাচ্ছে, আমি চেষ্টা করবো সেই পাখিগুলো ধরার। আর যদি ধরতে পারি তাহলে এক প্রকার খাদ্য হয়ে যাবে। কি বলো লিটু? হ্যাঁ সেটাই। চলো দেখি, চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এই চারিদিকে শুধু পানি আর পানি। আর আমি যদি এইভাবে ধীরে ধীরে হাঁটতে থাকি, তাহলে আমি নিজেও জানি না আমি কবে বাড়ি যেতে পারবো। তাই আমাকে স্পিড বাড়াতে হবে। ওইখানে একটা পাখি দেখতে পাচ্ছি, ঘাপটি মেরে বসে আছে। আমি চেষ্টা করবো ওকে মারার জন্য। তাই নড়াচড়া না করে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার মনে হয় না আর এগিয়ে যাওয়া ঠিক হবে। এখান থেকে আমাকে লাস্ট ফাইনাল অ্যাটেম্পটা নিতে হবে। আমি চাকুটা ছুঁড়ে মারবো, যা কিছু আল্লাহ। মনে হয় না এই ছুরির ধারালো অংশটা লেগেছে। আমার মনে হয় যে এই দাঁতটি অথবা কিছু লেগেছে, এই যে মুখের কাছে খাম হয়ে গেছে। এখন এটাই আমি খাওয়ার চেষ্টা করবো অবশ্যই। যাক, শেষ পর্যন্ত অনেকক্ষণ পরে একটা শুকনো জায়গা পেয়েছি। ও শিট, কি অবস্থা! এটা আগে জবাই করো। তুমি এটা পরিষ্কার করো। আমি কিছু আমি দেখবো এখানে কোনো শুকনো খড়ি পাওয়া যায় কিনা। ঠিক আছে, ঠিক আছে। পাখিটা মনে হচ্ছে বাচ্চা, মাংসগুলো খুব নরম, দেখে বোঝা যাচ্ছে। যাক, এটা এখন আমি সম্পূর্ণ ছিলবো। আজকের মতো এতটুকু দিয়ে আমাদেরকে চালাতে হবে, কারণ আমাদেরকে আরও অনেক পথ যেতে হবে, বুঝতেই পারছেন। আজকের মতো এতটুকু দিয়ে আমাদেরকে চালাতে হবে, কারণ আমাদেরকে আরও অনেক পথ যেতে হবে, বুঝতেই পারছেন।
এইখানটা অনেকগুলো কলার গাছ আছে, আর কলার গাছের এই যে এই পাতাগুলো অনেক কিন্তু জলে। লিটন, লাড়ি ভুড়ি কাজ কত দূর? এই তো এখন লাড়ি ভুড়ি গুলো দেখে দিলে হয়ে যাবে। মানে এইখানকার যে কোনটা ফেলে দিতে হবে আর কোনটা রাখতে হবে এটা কিন্তু আমি মানে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তুমি জানো এই তো কোনটা ফেলে দিতে হবে? এই যে আমরা পিত্তি আছে না, পিত্তিটা সরিয়ে দেবো। আমি সেজন্যই বলেছিলাম ও অনেক ট্যালেন্ট। এই তো প্রায় শেষে। চারিদিকে শুধু পানি আর পানি, আর এই একটা মাত্র জায়গা যেখানে উঁচু জায়গা। আর এতে করে হয় কি যে ওই দিককার যতগুলো মানে বিষাক্ত প্রাণী বলেন, জীবজন্তু বলেন, সাপ বলেন, এইখানে কিন্তু আসে। বিষাক্ত সাপগুলো এই উঁচু জায়গাটাই তারা বাসা হিসেবে বেছে নেয়। ও shit! এইরকম পোকামাকড় যদি, এত ছোট পোকামাকড় যদি এখানে আসে, বিষাক্ত সাপ আসা কোনো ব্যাপারই না। এই, এই, ছি, সাপ সাপ পাইলে তো ভালোই হয়। কি তুমি খাবে নাকি? হ্যাঁ না, খাওয়া যেত যদি আসলে বাংলাদেশের সাপগুলো হয় কি একটু মানে দুর্গন্ধ, নয়তো একটা খাওয়া হতো। আচ্ছা হয়ে গেছে, ওকে, এখন একটা পরিষ্কার করতে হবে। তুমি একটু পানি দিয়ে ধোও, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করবো। এই উঁচু জায়গাটাতে খুঁজে আমি এই একটা পাথর পেয়েছি। এ থেকে আমি ধারণা করছি যে এইখানে হয়তো বা অনেক অনেক বছর আগে কোনো একটা মানে পাথরের হয়তো বা কোনো একটা গুপ্তধন ছিল বা এই টাইপের কিছু ছিল, যদিও আমি সঠিক জানি না। তো আমি এটা দিয়ে আর কি একটু আগুন ধরানোর চেষ্টা করবো। আগুন ধরান কত দূর হলো? এখনো হয়নি, আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আমারটা এদিকে কাজ শেষ। ওকে, ওটা পিস পিস করো। তো এই হচ্ছে মাংসের পিস আর আগুন, প্রচন্ড তাপ। লিটন, হ্যাঁ। এর আগে কি খেয়েছো তুমি? না এবারে প্রথম, জানি না কেমন লাগবে। খাও খাও, আমি এর আগে খাইছি। আমরা একটা পাখি শিকার করতে পেরেছি এবং একটি উঁচু জমিও পেয়েছি। এখানে আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা আগুন জ্বালিয়েছি এবং পাখির মাংসটা পোড়ানোর চেষ্টা করছি। আদি মানবেরা এই একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু পোড়াচ্ছিল। আমি এইটা জাস্ট ওকে করলাম, এই ধার মুড়িয়ে দিলাম, দেন এটাকে শক্ত কিছু একটা দিয়ে বেঁধে দিই। দেখো তো এটা হয়েছে নাকি। আমি এটা দড়ি হিসেবে ব্যবহার করতে পারি। আর এটা আগুনের মধ্যে দিয়ে আসা।
আগুনটা জ্বালিয়ে রাখো। লিটন, তুমি কি খাবে? হ্যাঁ অবশ্যই, ওকে। আমার জন্য কিছু রাখো। দেখি কেমন কেমন যেন লাগছে। গন্ধ বেরোচ্ছে কি? আমি জানি না, আমি খেতে পারবো। বিলের মধ্যে যে এত সুন্দর খাবার পাবো আমি কখনো কল্পনাই করি। এর মধ্যে এত সুন্দর খাবার পাওয়া সত্যি ভালো। থ্যাংকস গড। বাহ, আসলেই খুবই ভালো। হুম। ওটাও হয়ে গেছে মনে হয় নাকি? মনে হচ্ছে। দেখো একটু কাঁচা আছে, তবু খাওয়া যাবে। মানে এত স্বাদ, আমাকে এই হাড়গুলোও ছাড়তে মন যাচ্ছে না, তাই সবগুলো আমি খাবো। এটার কি অবস্থা? ওহ, তুমি? হ্যাঁ আমার হয়েছে। না, আমি আমি তো এক বিন্দু ছাড়বো না, কারণ অনেক কষ্টতে পেয়েছি। আর আর আদতেও জানি না যে আবার কখন খেতে পারবো, তাই আমি সবটুকুই খেয়ে আমার সামনের পথ চলতে সাহায্য করবে এই গোষ্ঠীটা। আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে দুর্গম জায়গা থেকে বেঁচে ফিরতে হয়। আমি ছোট নদীর খোঁজে নোংরা পানির মধ্য দিয়ে চলেছি। একটা পাখি শিকার করেছি যেটা আমাদের আহার জুগিয়েছে। এখন আমরা কলা গাছ দিয়ে একটা ভেলা বানাবো, যাতে আমাদের নোংরা পানিতে আর না নামতে হয়। আমাদের ছোট নদীটা খুঁজে পেতেই হবে।
এখন আমরা কলা গাছ দিয়ে একটা ভেলা বানাবো, যাতে আমাদের নোংরা পানিতে আর না নামতে হয়। আমাদের ছোট নদীটা খুঁজে পেতেই হবে। ওই তো ওইখানে একটা পরিত্যক্ত বাড়ি দেখা যাচ্ছে। আমি ওখানে যাবো এবং এইখান থেকে একটা বেরোনোর জন্য, একটা ভেলা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী ওইখানে পেতে পারি। শাহজাহান ঝোঁক। ও মাই গড, আস্তে আস্তে আস্তে। এটা কিন্তু জঙ্গলে খুবই সিরিয়াস। আমি জানি যে এটা তুমি টান দিয়ে ছিটতে পারো। ও মাই গড, এখানে আরেকটা। যা এই কই কই যা বাবা, যাও। তুমি কিছু পেয়েছো? হ্যাঁ, এটা ফুটা করার জন্য খুব আসো। উপকারী। এখানে কলা গাছ প্রচুর, কিন্তু সব চারা গাছ, ভেলা বানানোর উপযোগী গাছ খুবই কম। এখানে গাছ আছে, তবে ছোট ছোট, বেলা বানানোর উপযোগী গাছ খুবই কম। তারপরে ওই তিনটাই দিচ্ছি, জানি না বাঁচবে কিনা এত কষ্ট করে বানানোর পরে। ওকে, ভেলাটা মোটামুটি রেডি। এখন আমরা তো যাওয়া শেষ আমাদের ভেলা বানানো। কিন্তু ব্যাগটা সব আগে নিয়ে নিই। আমি এখন যাব এই ভেলাটা তৈরি, আমি এখন যাব এই দিকটায়। আর আমার মনে হচ্ছে এই দিকটাই অনেক গাছ গোছালি দেখা যাচ্ছে, আর ওইখানে মানুষের বসবাস হতে পারে। তবে একটা সত্যি কথা কি জানেন, আমি আমার এই জুতাটুকু নিয়ে যেতে পারছি না। সময় সময় নিজের পছন্দের জিনিসটাও ফেলে যেতে হয়, যদি সেটা বাঁচার থাকে। হ্যাঁ, ওকে। ও শিট, এতক্ষণ কষ্ট করে ভেলাটা বানালাম কিন্তু কোনো উপকারই আসলো না। এটা এটাই তো দেখছি। ওর কি, আমার তো নিজেরই ভর নিতে পারবে না, দুজন তো পরের কথা। তাই এত কষ্টের জিনিসটা আমাকে এখানেই থাকতে হচ্ছে। তবে একটা কথা কি জানেন, লিটন, আমরা এইখান থেকে এই দিকটায় যাব। যেহেতু ভেলাটা চলবে না, সেহেতু আমরা হেঁটে হেঁটে যাব। আর সন্ধ্যা প্রায় হওয়া হওয়া ভাব। আমাদেরকে এখন রাতের জন্য আশ্রয় খুঁজতে হবে, সেটাই। খাবারও খুঁজতে হবে। তো চলো আমরা হেঁটে হেঁটে এই দিকটায় যাবো। ওকে, যাওয়ার আগে একটা কাজ, সেটা হচ্ছে যে আমাদের যে ছুরিটা আছে সেটা দিয়ে কাজে লাগাতে হবে মাছ ধরার জন্য। অবশ্যই। আর যে জায়গায় এখানে দেখছি প্রচুর মাছ, এইখানটা যে কঞ্চিটা ঢুকে গেছে, এটা বের করো, ধরো।
এখানে কলা গাছ প্রচুর, কিন্তু সব চারা গাছ, ভেলা বানানোর উপযোগী গাছ খুবই কম। অনেক কষ্ট করে আমরা একটা ছোট ভেলা বানাতে সক্ষম হয়েছি। কষ্ট করে বানানো ভেলাটা আর চলবে না, তাই এখান থেকে যেটা আমার দরকার সেটা নিয়ে নেব। আর রাতের খাবারের সন্ধান করতে করতেই আমাদের এগোতে হবে। আমাদের কষ্ট করে বানানো ভেলাটা দুর্ভাগ্যবশত পানিতে ভাসেনি, তাই আমরা পানিতেই চলতে চলতে উঁচু একটা জমি পেয়েছি, যেখানে আমরা রাতের আশ্রয় পাবো। লিটন, আমার মনে হয় যে রাতে এইখানে থাকার জন্য একটা জায়গা বানাতে পারি আমরা। অবশ্যই আমি প্রচণ্ড ঢুকে গেছি, আর আমি চাইবো আমি একটু রেস্ট নিতে। আর এতক্ষণ পানিতে থাকার কারণে আমার হাত পা সাদা হয়ে গেছে।
চারদিকেরটা সন্ধ্যা নেমে আসছে, আর আমাদেরকে এখানে থাকার জন্য জায়গা বানাতে হবে। আর যেহেতু এটা একটা উঁচু জায়গা, তো এই জায়গাতে হিংস্র বন্যপ্রাণী থাকতেই পারে, তো আমাকে একটু সাবধানে চোখখান খোলা রেখে থাকতে হবে। লিটন, হ্যাঁ, তুমি এই জায়গাটা একটু থাকার জায়গা বানাও, আমি দেখি রাতের খাবারের জন্য কিছু পাই কিনা। এইখানে পানিগুলো কম আছে, আমি জানি না যে এখানে ছোট মাছ টাছ পাবো কিনা, তো চেষ্টা করি। এইখান থেকে ঘুরে উঠছে, জানি না এখানে ছোট মাছ থাকতে পারে কিনা, তবে আমি একটা এটা নিয়ে নেবো। যাক, পাওয়া গেছে, আর আমি আশা করছি এরকম আরো কয়েকটা পাবো। আমি রাতের খাবার খুঁজে চলেছি, আর লিটন থাকার জায়গা বানাতে ব্যস্ত। যে এগুলো কোনো হিংস্র জন্তুর পায়ের ছাপ হবে, আর ওরা এইখানে এই জলাভূমিতে পানি খেতে আসে, আর আমাদের থাকার জায়গাটা হচ্ছে ওখানে। জানি না রাতে কি হবে, আল্লাহ ভরসা। আর আমি যে মাছগুলো এটাই পেয়েছি, তবে কিছু না পাওয়ার থেকে ভালো। রিটার্ন কত দূর? অবশ্যই একটা বানাতে পেরেছি, আমি জানি না যে দুইজনের আসলে হবে কিনা। বলে আগুনের টানা এখানে ছুটে আসতে পারে, আর আমি চাই না কোনো জন্তু জানোয়ারের মুখের খাবার হতে। দেখি একটু। ওয়াও,
অনেক সুন্দর। আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। এখন একটু আগুন হলে মন্দ হতো না। আগুন জ্বালাবো? আগুন জ্বালাইতে বলে ভালো হয়, কারণ আমাদেরকে সারা রাত এখানে থাকতে হবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তাহলে তুমি এইটুকু একটু দেখো, আমি একটু আগুনের জন্য দেখি আগুন জ্বালানোর জন্য কোনো খড়ি টড়ি পাই কিনা আশেপাশে। সন্ধ্যা যেহেতু হয়ে এসেছে, আমি চেষ্টা করবো এগুলোকে একটু আগুন জ্বালানোর জন্য। আর এটা খুবই শুকনা, আশা করছি ধরবে। রাতের খাবারের জন্য মাছ শিকার করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আগুন জ্বালাতে পারিনি। তাই আমাদের মাছগুলো কাঁচাই খেতে হবে। আমি 10 মিনিট যাবত আমি চেষ্টা করে যাচ্ছি আগুন জ্বালানোর জন্য, কিন্তু আসলে হয় কি জানেন, ভাগ্য আসলে সবসময় সাথ দেয়। তাই আমি এটা আর ধরানোর আর বৃথা চেষ্টা করতে চাচ্ছি না। যেহেতু এখন রাত হয়ে গেছে, আগুন জ্বালানোটা না হয় নাই থাক, তবে আগুন হলে খুব ভালো হতো। তাতে পারলাম না, বাট মাছগুলো অনেক কষ্ট করে ধরেছি, আমিও ছেড়ে দিচ্ছি। আমি চেষ্টা করবো এটাকে কাঁচাই যদি খাওয়া যায়, হালকা করে। কখনো কাঁচা খাইনি, জানি না কেমন স্বাদ হবে, তবে এটা আমি একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি।
নাড়ি বুড়িটুকু আমাকে বের করে ফেলে দিতে হবে। আর এটার মাছের মাথাটা কেটে দিই। তারপরে জানি না একটু কিরম লাগবে, তবে একদম আমি দেখবো। জঘন্য। তবে যদি খেতে পারতাম তবে কিছু পুষ্টি হতো, কিন্তু আমি এই জঘন্য খাবারটা খেতে যাচ্ছি না। Shit. কাঁচা মাছ যে এত বিচ্ছিরি হয় আগে জানলে আমি মুখেই দিতাম। রাত এখন প্রায় 2:30। চারিদিকে শুধু পশু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর আমরা এখানে দুইজন চুপচাপ বসে আছি। এখন পর্যন্ত ঘুমাতে পারছি না, যেহেতু জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। কি বলছো? হ্যাঁ, এখন বাকি যে রাতটুকু আছে আল্লাহ আল্লাহ করছি যেন কোনো জন্তুর খাবারে পরিণত না হয়। আল্লাহ ভরসা, যদি একটু ঘুমানো যায়। গুড নাইট। থ্যাঙ্কস গড। সকাল হয়ে গেছে। আমি যে আরও একদিন বেঁচে থাকবো এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। অর্থাৎ আমাকে আরও একদিন লড়াই করে বাঁচতে হবে। তো এখন আমাদেরকে যেতে হবে এই ধারটায়। আমার মনে হচ্ছে এই ধারটা গেলে আমি জনবসতির দেখা পাবো। তো চলো লিটন, আর কোনো ধারণার সময় নাই। আর আমি যেই জায়গাটা বানিয়েছি এটা থেকে আমি আমার লাঠিটা নেওয়ার চেষ্টা করবো হাতে। ওকে লিটন, চলো। আমরা আবারও লোকালয়ের খোঁজে বেরিয়ে পড়লাম, যদিও রাতের ঘুমটা আমাদের কারোই ভালো হয়নি। গড, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে সুতা। যদিও বলার কিছুই নেই, কিন্তু তারপরেও এটা আমার কাছে কিন্তু অনেক আনন্দের। এইখানে সুতা, এইখানে এগুলা হচ্ছে পটলের গাছ, এটা পুঁই গাছ। তার মানে আশেপাশে কোনো বাড়ি আছে, আর আমি মনে হয় বাড়ির দিকে এসে গেছি। ও মাই গড, ওই তো
ওইখানটায় মানুষের বাড়ি দেখা যাচ্ছে, তার মানে আমি লোকালয়ে চলে এসেছি, আর এর সাথে আমি বাড়ি ফিরতে পারবো। আমি লোকালয় পেয়ে গেছি, তার মানে আমি এখন নিঃসন্দেহে আমার বউ ছাগলের কাছে আমি ফিরতে পারবো। মানে কি যে আনন্দ লাগছে জাস্ট। ওই তো মানুষের নিদর্শন, অর্থাৎ ওই যে বাড়ি আর ওই যে মানুষের কাপড় চোপড়, তার মানে এখানে মানুষ বসবাস করে, তারা গোসল করে। আসলে কি বুঝলেন, আনন্দটা এত অতিরিক্ত হয়ে গেছে যে নিজেকে কন্ট্রোল করতে পারি। এখন আমার বাড়ি ফিরতে হবে। আমি জানি না এটা আসলে কোন এলাকা, তবে গিয়ে মানুষজনকে জিজ্ঞেস করবো এটা কোন জায়গায়, তারপরে ডিসাইড করব যে আমার কোন দিকে যাওয়া উচিত। আসুন। ওই যে ওইখানে মানুষ দেখা যাচ্ছে, ওরা কাজ করছে, তার মানে আমি আমার গন্তব্যে চলে এসেছি। হারিয়ে গেলে কিভাবে বাঁচতে হয় সেটা দেখানোর জন্য আমাদের নানা বিপদের সম্মুখীন হতে হয়েছে। আমাদের পাখির মাংস পুড়িয়ে খেতে হয়েছে, আমরা মাছ শিকার করেছি এবং একটি রাতও কাটিয়েছি। সব মিলিয়ে অন্যরকম একটা দিন ছিল আমাদের। তবে এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখন আমরা বাড়ি যাওয়ার সময়, তবে এই ঘটনাটা আমি কখনোই ভুলবো না।
সব মিলিয়ে অন্যরকম একটা দিন কেটেছে আমাদের। তবে এখন আমার বাড়ি ফেরার পালা। এখন আমরা বাড়ি যাব, তবে এই ঘটনাটা আমরা কখনোই ভুলবো না।
বাড়িতে যেতে পারবো আমার বউ ছাড়া। Okay. সব মিলিয়ে অন্যরকম একটা দিন কেটেছে আমাদের। তবে এখন আমার বাড়ি ফেরার পালা। এখন আমরা বাড়ি যাব, তবে এই ঘটনাটা আমরা কখনোই ভুলবো না।